ঈদের দিন সাকিব অপু পুত্র আব্রাহাম খান জয়ের সঙ্গে নায়কের বাসায় তোলা ছবিতে দেখা যাচ্ছে খান সাহেবের একমাত্র বোন মনি এবং তার স্বামী ওহাইদকে। অন্য ছবিতে দেখা যাচ্ছে সাকিব খানের ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে হাস্যোজ্জ্বল অপু বিশ্বাস। মনির কাঁধে মাথা রেখে হাসছেন নায়িকা। এদিকে নাগরিক টিভিকে ঈদের আগে দেয়া বিশেষ এক সাক্ষাৎকারে বুবলি দাবি করেছিলেন সাকিবের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়নি। এই মুহূর্তে বাংলা চলচ্চিত্রের সুপারস্টার সর্বশেষ আমাদের যেই সিনেমা ছিল ঈদের রাজকুমার, সুপার ডুপার হিট একটা সিনেমা, সেই মুহূর্তে যখন শাকিব খানের জয় জয়কার একদিকে আর অপরদিকে নায়িকা বুবলি এসে শাকিব খানের সাথে যেই বিয়েটা নিয়ে শাকিব খান অনেকটা মুখে কলুপ এঁটেছিলেন, সেই বিষয়গুলোকে একদম স্পষ্ট করে দিয়েছেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকী। প্রিয় দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর মধ্যে আপনার মধ্যে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন। তাই এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলতে যাব না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনাদের আলোচনা চলে যাচ্ছি, তার আগে ছোট একটি কথা বলে রাখতে চাই। যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা ইনশাআল্লাহ হয়ে যাবে। তো দর্শক, আর বেশি কথা বাড়াবো না, আমরা একটা ভিডিও পড়ার মতো একটু বিস্তারিত দেখে আসি। বাংলাদেশে একটাই খান, আর সেটা হচ্ছে আমি শাকিব খান। আমাকে নিয়ে ওই বুবলিরা কি বললো তাতে কিন্তু আমার জনপ্রিয়তায় কোনো ভাটা পড়বে না, এগুলো গুজব ছড়ায়। দর্শক, এই মুহূর্তে বাংলা চলচ্চিত্রের সুপারস্টার সর্বশেষ আমাদের যেই সিনেমা ছিল ঈদের রাজকুমার, সুপার ডুপার হিট একটা সিনেমা, সেই মুহূর্তে যখন শাকিব খানের জয় জয়কার একদিকে আর অপরদিকে নায়িকা বুবলি এসে শাকিব খানের সাথে যেই বিয়েটা নিয়ে শাকিব খান অনেকটা মুখে কলুপ এঁটেছিলেন, সেই বিষয়গুলোকে একদম স্পষ্ট করে দিয়েছেন যে কিভাবে অপু বিশ্বাসের স্বামী থাকা অবস্থায় বুবলিকে বিয়ে করেছিলেন। আর এই বিয়ের টোটাল এ টু জেড সামারি আমাদের আজকের এই ভিডিওর মধ্যে আছে। শাকিব খানকে বুবলি ভালোবাসেন কিনা এখন প্রশ্নে বুবলির উত্তর আগের মতন ভালোবাসা আছে কিনা জানি না, তবে তাকে ভালোবাসি। মায়াটা আগের মতোই আছে। আর বলা হচ্ছে যে বুবলির উত্তর যে তিনি সারা জীবন একাই কাটিয়ে দেবেন, কিন্তু মাঝখানে একটা প্যাস লাগছিল। শিল্পী তাপস ভাইয়ের বাথরুমের মধ্যে ওনার স্ত্রী বুবলিকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিল, পরবর্তী সময় শুনলাম এটা নাকি শেষ বেশ হয়ে গেছে। তো যাই হোক, এখন বিয়ের ইস্যুটাতে বুবলি সাকিবের স্ত্রী, এটার কি কোনো প্রমাণ আছে? বুবলি বলছেন যে আমাদের বিয়েটা পুবাইলে শাকিব খানের বাড়িতে হয়েছে, সেখানে কাজীও ছিলেন যিনি আমাদের বিয়ে পড়িয়েছেন। আমাদের বিয়ের বয়স চলছে 6 থেকে 7 বছর। পুবাইলে আমাদের সংসারও ছিল, ওখানকার সবাই জানে, শুধু জানে না বাংলাদেশ, কাছের ডিরেক্টর প্রডিউসার সবাই জানে। আর যা ছড়ানো হচ্ছে তার আসলে কোনো ভিত্তি নেই, পুরোটাই গুজব। তো মোহরানা কত ছিল? বিয়ের কিছুদিন পরেই মোহরানা শোধ করে দিয়েছিল নায়ক শাকিব খান। বিয়ের পর তাজমহল, আজমির শরীফ যাওয়া হয়েছে। তিনি বলছেন যে যেহেতু দুজনই ব্যস্ত, সেহেতু যখন একসঙ্গে বসে খাবার খেতাম সেই ক্ষণটিও আমাদের জন্য অনেক সুন্দর হয়ে যেত। তারপরে এখানে আরও অনেক বিষয়ে যে ডিভোর্স কি আসলে হয়েছে, যে শাকিব এবং বুবলির ডিভোর্স নিয়ে যে নানান কথা আছে, তো সেখানে তার বক্তব্য হচ্ছে দুজনের মধ্যে আসলে এই পর্যন্ত কখনো ডিভোর্স নামক ইস্যুটা সামনে আসেনি। অনেকটা সময় পার হয়ে গেছে, নিজের জীবনটাকে গোছান, সেটা যেভাবেই আপনার ভালো লাগে। আমি আপনাকে কখনোই কোনো ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিন শেষে আপনারই ছিল। এখনও আপনার কোনো কিছু মনে এলে সেই সিদ্ধান্ত একান্তই আপনার, সেটা যে সিদ্ধান্তই হোক আমি শুভকামনা জানাবো। বুবলির এই পোস্টটা নিয়েও সাংবাদিকের প্রশ্ন ছিল। তিনি বলছেন যে আপনার শাকিব এবং তার সাথে আসলে এখনো তাদের ডিভোর্স হয়নি, দুইজনই সময় নিচ্ছেন যে সামনের দিনটাতে আসলে কিভাবে তাদের সংসারটা কোন দিকে যাবে, যেহেতু তাদের একটা সন্তান আছে, বা পাশাপাশি এখানে অপু বিশ্বাসও একটা কানেক্ট হিসাবে সামনে চলে এসেছেন। তো সকল কিছু মিলিয়ে আপনার আমরা যতটুকু তথ্য উপাত্ত বুঝতে পারলাম যে চিত্রনায়ক শাকিব খান এবং বুবলির মধ্যে আসলেই এখনও তাদের ডিভোর্স হয়নি। আর বিয়েটা হয়েছিল 20/7/2018 সাল। এখন চিত্রনায়ক শাকিব কি বলবে বিয়ে নিয়ে? এই পর্যন্ত তিনি কোনো কথা বলেন নাই, মাঝে মাঝে বলছেন এটা তার ইমেজ নষ্ট করার জন্য আসলে এক ধরনের বক্তব্য। তার সাথে তার ডিভোর্স হয়ে গেছে এমনটাই কিন্তু শাকিবের বিভিন্ন বক্তব্য থেকে আপনার ঘুরে পেঁচিয়ে সামনে আসছিল।
দেখা যাক এই সংসার কোথায় কতদূর যায়, সেইখানে নতুন আর কোনো ক্যারেক্টার আসে কিনা। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ঈদের দিন সাকিব অপুপুত্র আব্রাহাম খান জয়ের সঙ্গে নায়কের বাসায় তোলা ছবিতে দেখা যাচ্ছে খান সাহেবের একমাত্র বোন মনি এবং তার স্বামী ওহাইদকে। অন্য ছবিতে দেখা যাচ্ছে সাকিব খানের ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে হাস্যোজ্জ্বল অপু বিশ্বাস। মনির কাঁধে মাথা রেখে হাসছেন নায়িকা। এদিকে নাগরিক টিভিকে ঈদের আগে দেয়া বিশেষ এক সাক্ষাৎকারে বুবলি দাবি করেছিলেন সাকিবের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়নি। তাহলে ঈদের মতো বিশেষ এই দিনে বুবলি কোথায়? এমন প্রশ্ন ঘুরপাক খেতেই পারে। নাগরিক টিভিকে দেয়া বুবলির ওই সাক্ষাৎকার নিয়ে এখনো কোনো মন্তব্য কিংবা বুবলির দাবির প্রতিবাদ করেননি সাকিব খান, যে কারণে অপু বিশ্বাস বেশ মনোকষ্টে ছিলেন। সিদ্ধান্ত নিয়েছিলেন ঈদের দিন জয়কে নিয়ে সাকিব খানের বাসায় যাবেন না। অথচ সকাল থেকে রাত 11:30 পর্যন্ত জয়কে নিয়ে সাকিব খানের বাসায় সময় কাটালেন অপু বিশ্বাস। কেন সিদ্ধান্ত বদল করে অপু বিশ্বাস ছুটে গেলেন সাকিবের বাসায়? বিষয়টি নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঈদের দিন সকালে সাকিব খানের বাবা মানে অপুর শ্বশুর ফোন করে বলেন উনি কিডনি রোগী, অপু আর জয় না গেলে তিনি খাবেন না। তখন তাড়াহুড়ো করে জয়কে নিয়ে সাকিবের বাসায় যান অপু। শুধু তাই নয়, ঈদের আগে সাকিবের পরিবারের সবার কেনাকাটার দায়িত্বে অপু বিশ্বাসই ছিলেন বলে নাগরিককে জানান। অপু বিশ্বাস তার শাশুড়িকে নিয়ে একাধিক মার্কেট ঘুরে কেনাকাটা করেছেন। তাহলে কি অপু বিশ্বাসের মান ভাঙাতে সাকিব খানের বাসায় তাকে ডেকে নেওয়া হয়েছিল? ঈদের দিন ওই বাসায় সাকিব খানের বোন মনি, বোনের স্বামী ওয়াহিদ সহ তাদের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। জয় সাকিবের বাসায় পৌঁছানোর পর সাকিব ছেলেকে নিয়ে খেলা আর আড্ডায় মেতে ওঠেন। পারিবারিকভাবে একান্ত সময় কাটান। কি হয় বলো তো, একটু বলো। শাকিব খানের আব্রাহাম খান। শাকিব খান and আব্রাহাম খান। এদিকে পহেলা বৈশাখে সাকিব চলে যাচ্ছেন ভারতে তুফান সিনেমা শুটিং করতে। অপু বিশ্বাস জানান বেশ কিছুদিন ভারতে থাকবেন নায়ক। অপু বিশ্বাস আরও জানান, রোজার আগে সাকিব খান প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন। তখন সার্বক্ষণিক সাকিবের পাশে থেকে সেবা করেছিলেন অপু। গত প্রায় 2 মাস ধরে সাকিব অপুর সম্পর্ক অনেকটা স্বাভাবিক বলে দাবি করেন নায়িকা। এদিকে ঈদের দিন বুবলি বা বীর সাকিবের বাসায় গিয়েছিল কিনা জানতে চাইলে অপু বিশ্বাস জানান, সাকিব খান অনুমতি না দিলে তার বাসায় কারও যাওয়া সম্ভব না। আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ ঘরোয়া মানুষজনই ছিল। আমি জয়কে নিয়ে রাত 11:30 অবধি ছিলাম। নাগরিক টিভিকে দেয়া বুবলির বিশেষ সাক্ষাৎকার নিয়ে পারিবারিকভাবে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, এসব বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমার প্রতি সাকিব খানের আচরণ আর জয়ের প্রতি দায়িত্ব ও ভালোবাসায় আমি খুশি। অন্য কোনো বিষয় নিয়ে ভাবতে চাই না। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ঈদে মুক্তিপ্রাপ্ত বুবলি অভিনীত 2টি সিনেমা মায়া এবং দেয়ালের দেশ নিয়ে কম বেশি ব্যস্ত ছিলেন নায়িকা। অন্যদিকে সাকিব খানের রাজকুমার ঈদের দিন ভালো রিসেপশন পেলেও ঈদের পর থেকে প্রত্যাশিত দর্শক টানতে ব্যর্থ হয়েছে। সাকিবের সঙ্গে বুবলির সম্পর্ক টানাপোড়েন এবং তাদের যে ডিভোর্স হয়নি, নাগরিক টিভির সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে খোলামেলা মন্তব্য করে মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেন বুবলি। দাবার চালে সোজাসুজি চেক দিয়ে বেকায়দায় ফেলে দেন অনেককে। অন্যদিকে ঈদের দিন বুবলিকে বাদ দিয়ে সাকিবের বাসায় রাত অবধি ঈদের আনন্দ উপভোগ করে উল্টো চাল দিলেন অপু বিশ্বাস। বুবলি সাকিব অপু বিশ্বাসের ত্রিভুজ প্রেমের গল্পে একের পর এক পাশাদান পাল্টে দিচ্ছে সব হিসেব নিকেশ। সাকিবিয়ানরা এখন অপেক্ষায় আছেন বুবলির পাল্টা চাল কি হয় সেটা দেখার জন্য। পাশাপাশি অপু বিশ্বাস সেটা কিভাবে আবারও সামাল দেবেন তা নিয়েও আগ্রহের শেষ নেই। তবে আপাতত দৃষ্টিতে সাকিবিয়ানদের বিচারে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন অপু বিশ্বাস। কেননা সাকিব খানের পরিবারের লোকজনের কাছে অপুর গ্রহণযোগ্যতা এখনো বেশ সমাদৃত বলেই মানছেন তারা। ছেলে তো একটু নামাজ পড়েন, হয়তোবা ঠিকঠাক হয়ে ওঠেনি, তবে অবশ্যই আশা রাখছি নামাজ পড়ে। আর খুব ভালো, ছোট এখনো, তারপরে মানে ওর অভ্যাস, আমি চাই যে ওর বাবার সাথে নামাজ পড়ে। তোমার পছন্দের চলচ্চিত্রের মধ্যে প্রথম একটি নাম আমি যতটুকু জানি কোটি টাকার কাবিন। হ্যাঁ, অফকোর্স, কারণ আমার লাইফে দেখো আমি আজকে অপু বিশ্বাস দর্শকদের ভালোবাসা পাচ্ছি। এই ভালোবাসা পাওয়ার প্রথম যে অভিনয় করা সিনেমাটি আমার, এটা হচ্ছে কোটি টাকার কাবিন। তো তার জন্য আমি প্রথমেই যে মানুষগুলোকে স্পেশালি ধন্যবাদ দিতে চাই সেটি হচ্ছে অবশ্যই আমাদের প্রযোজনা প্রতিষ্ঠানের যে আছেন, যিনি ছিলেন এখনো আছেন, দীপজল ভাইয়া আর মনোহর হোসেন দীপজল। তারপর অবশ্যই আমার ডিরেক্টর এফআই মানি। তারপরে অবশ্যই যে দুজন ব্যক্তিকে একসঙ্গে ধন্যবাদ জানাবো, অবশ্যই আমার চিত্রনায়ক শাকিব খান এবং মাসুম বাবুল ডান্স কোরিওগ্রাফার। এত ব্যবসা সফল এবং বাজি মাত করা একটা চলচ্চিত্র ছিল এবং এটা ঈদেই রিলিজ হয়েছিল। হ্যাঁ, সো সবকিছু মিলিয়ে আসলে আনন্দটা অন্যরকম ছিল। যাই হোক, আমরা তো চলচ্চিত্রের প্রসঙ্গে যাবই, তার আগে আজ যেহেতু ঈদের দিন, একটু বলো যে সকাল থেকে তোমার সময়টা কেমন কাটলো জয়কে নিয়ে স্পেশালি? প্রথমে ছেলে তো একটু নামাজ পড়েন, হয়তোবা ঠিকঠাক হয়ে ওঠেনি, তবে অবশ্যই আশা রাখছি
নামাজ পড়ে আর খুব কত ভালো। ছোট এখনো, না, তারপরেও But so মানে ওর cute, অভ্যাসটা মাশাআল্লাহ। আমি চাই যে ওর বাবার সাথে নামাজ পড়ে। আমরা কিন্তু মানে আমি তো জানি পার্সোনালি, বাট সোশ্যাল মিডিয়ার থ্রুতে কিন্তু সবাই দেখেছে যে ওর দাদার সাথে নামাজ পড়তে যায় মসজিদে, ওর বাবার সাথে যাচ্ছে। তো এটা দেখে কিন্তু আসলে সবার ও খুব বেশি অন্যরকম একটা- কমফোর্টেবল ওর বাবার ও ফুপার সাথে, কারণ কি আচ্ছা। মানে ও তো নামাজ পড়তে পড়তে দুষ্টুমি করে, তো সেটা তারা দুজন ম্যানেজ করতে পারে, আর ওর দাদা তো আসলে দুষ্টুমিটা নিতে পারে না। তো সেই জায়গা থেকে যেহেতু উনি মানে অনেকটা বয়স হয়ে গেছেন আর যত অনেক বেশি দুষ্টুমি করে ফেলেন, তো সেই জায়গা থেকে ওদের সাথে যায়। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় দেখবে যে বাবার কোলে চড়ে যাচ্ছিল, সে যাবে মানে নামাজের সময় তো তোমার স্যান্ডেল খুলতে হয়, তো খুলে নামাজ পড়তে হয়। এখন তারপর সে নামাজ জুতা পরবে না, আমি কোলে নিতে হবে। আচ্ছা, ঈদ এবং চলচ্চিত্র এই দুটো না একটা আরেকটার সাথে আসলে আমি বলবো মুদ্রার এপিট আর ওপিট। কারণ বাংলাদেশের যারা দর্শক রয়েছেন, বিশেষ করে যারা সিনেমা প্রেমী, তারা কিন্তু সারা বছর ভরে অপেক্ষায় থাকতো যে ঈদে কোন ভালো মুভিটা আসবে সেটা দেখবো। এবং তোমরা যারা চলচ্চিত্রে কাজ করছো, যারা অভিনেতা অভিনেত্রী, নায়ক নায়িকা, এক কথায় যদি বলতে চাই, তাদেরও কিন্তু একটা মানে স্বপ্নের ব্যাপার থাকে যে ঈদে আমার একটা মুভি হবে, যে মুভিটা মানে দর্শক যখন হলে দেখতে থাকবে আমিও দেখতে যাব এবং তাদের উচ্ছ্বাসটা দেখবো। তো এই যে বিষয়টা, সেটা কি তোমার কোটি টাকার কাবিনে হয়েছিল? আমার সব থেকে ভালো লাগার বিষয়টা হচ্ছে যে কোটি টাকার কাবিনে রাজ্জাক আঙ্কেল ছিলেন, আমাদের ফারুক স্যার ছিলেন, সুচরিতা আপা, মানে একদম বিগ বিগ ক্যানভাস, যে মানুষগুলোকে জানাতে ভুলবেন না। আশা করি আজকের ভিডিও আপনার কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। আর কে কোন জায়গা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আর কারা কারা জানেন সাকিব আবার এক হয়ে সংসার করুক বা কিংবা সাকিব বুবলি এক হয়ে সংসার করুক, তা একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখো অন্য কোনো ভিডিওতে বিনোদন জগতের সকল আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। দেখো অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেয়ার করে দেবেন নিশ্চয়ই। আল্লাহ হাফেজ।